আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। পেপারে বেরোবে রিপোর্টার, তোমরা দাঁড়িয়ে যাও। হয়ে গেলে বেরিয়ে যাবো। রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রত্যেক দিনই করি, শুধু আজকে নয়। এরকম একটা লিন আওয়ার্সে করা হয় যাতে করে আপনারা প্রত্যেকে এই সময় থাকেন, একটু সময় দিতে পারেন, এই জন্যই করা হয়। তো ম্যাক্সিমাম দেখবেন আমরা রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা পাই, যারা রোড ইউজার সবাইকে নিয়ে করলেও মোটর সাইকেলিস্টের উপরে একটু বেশি, কেননা যত অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট যদি আপনি পরিসংখ্যান দেখেন, মোটর সাইকেলিস্টের দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি। কেন এত বেশি কেন হয়, মোটর সাইকেলটা কেন এত দুর্ঘটনায় পড়ে? তার পেছনে 3-4টে মেইন কারণ দায়ী। প্রথমত যেটা হচ্ছে স্পিড, ওভার স্পিড। রাস্তা ফাঁকা পেলেই বা একটু যদি আমি সুযোগ পাই, এত পিক আপে আমরা মোটর সাইকেল চালাচ্ছি যে আমার কন্ট্রোলে থাকছে না, কন্ট্রোলে থাকছে না। ওভার স্পিডের জন্য ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলোও যেটা ছোট্ট হয়তো দুর্ঘটনা ঘটছে, সেটা অনেক বড় দুর্ঘটনা। তারপর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে হেলমেট পরছি না, বিশেষ করে লিন আওয়ার্স কখন? এই দুপুরবেলা ফাঁকা, রাত্রিবেলা যখন পুলিশ কম থাকছে রাস্তায়, 10টার পর, ভোরের দিকে, মিড নাইটে কী হচ্ছে, মানুষ ড্রিঙ্ক করে ক্লাব থেকে, কোনো অনুষ্ঠান থেকে বা কোনো প্রোগ্রাম করে ফিরছে, ওই অবস্থায় বাইক চালাচ্ছে। এই জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা আরও বেশি করে হয় বা সামান্য হলেও বিরাট ক্ষতি হয়। হেলমেট যদি আমরা পরি তাহলে ছোটোখাটো যদি দুর্ঘটনা ঘটেও দেখবেন হেড ইঞ্জুরি একেবারেই হওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্টের রিস্ক 40% হেলমেট পরে থাকলে হেড ইঞ্জুরি হবে না, হেড ইঞ্জুরি না হলে আমাদের প্রাণটা বেঁচে থাকবে, এই সম্ভাবনাটা অনেক বেশি, তাই তো? কিন্তু যদি আমার ছোটোখাটো অ্যাক্সিডেন্টেও হেলমেট না থাকে তাহলে আমরা পড়ে গিয়ে সমস্যা কী হবে? হেডে যদি কোনো ইঞ্জুরি আছে, দেখা যাবে যে আমি প্লট হয়ে কমাচ্ছি, 1 মাস 2 মাস 6 মাসেও ঠিক হচ্ছে। এরকম পরিসংখ্যান আমরা অনেক হসপিটালে গেলেই দেখতে পাবো। তার জন্য হেলমেট সবসময় সকাল সবসময় হেলমেট করুন, ঠিক আছে? পিলিয়ন রাইডার যারা থাকছে তাদেরকেও হেলমেট পরা, রাত্রিবেলা চলুন, 12টার চলুন, 2টোয় চলুন, 4টেয় চলুন, যখন ইচ্ছে বাইক চালান, কিন্তু হেলমেট ব্যবহার করুন। এবং পিলিয়ন রাইডার যে থাকবে, যত পরিচিত হোক, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, রাস্তায় দেখা হলো, না নিয়ে গেলেই নয়, এমন পরিচিত লোকের সঙ্গে দেখা হবে, সে লিফট চাইবে, কিন্তু হেলমেট না থাকে দয়া করে তাদের তুলবেন। কারণ হেলমেট ছাড়া যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্টে দেখা গেল আপনার কিছুই হলো না, আর যে আপনাকে সাথী করে তুলে নিয়েছেন, যাকে যে মরে গেল, তার ফ্যামিলির লোক দেখবেন আপনার উপরেই অ্যালিগেশনটা দেবে। হেলমেট পরুন, মিলিয়ন ডলারকে হেলমেট পরা, দিন হোক রাত হোক, সবসময় হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে যাবে না। এই অভ্যাসটা তৈরি করুন। সময় বাজারে যাওয়ার সময়, যাওয়ার সময় হেলমেটটা সবসময় পরুন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে যে ওভার স্পিডিংটা অ্যাভয়েড করুন। হতে পারে রাত 2টোর সময় আপনি কোনো কাজে বেরোচ্ছেন, রাস্তা একেবারেই ফাঁকা, সিগন্যালগুলোকে তখনও অ্যাভয়েড করবেন না, সিগন্যালগুলোকে ফলো করুন। এবং যেখানে যেমন সব জায়গায় থাকে, ম্যাক্সিমাম রোডে সেগুলো হচ্ছে সর্বোচ্চ ভোট বেশি আর যাওয়া যাবে না, 40 বা 50 বা 60 যেখানে যা লেখা আছে ওটা সর্বোচ্চ ভোট, ওর বাইরে আর যাওয়া যায় না। এবার আপনারা ওটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন জন্য আরও দুর্ঘটনাগুলো। দ্বিতীয়ত ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, ড্রিঙ্ক করে ড্রাইভ, এটা কিন্তু একেবারেই করবেন না। সে রাতে হোক, আর ভোরবেলা হোক, আর দুপুর আর সন্ধ্যাবেলা হোক, ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন। ড্রিঙ্ক করে ড্রাইভ করলে আপনি নিজে তো বিপদের মধ্যে পড়েই রইলেন, সঙ্গে দেরি হোক পথযাত্রী যারা রাস্তায় চলছে, সাধারণ মানুষ, তারাও আপনার জন্য রিস্কে পড়ে যাচ্ছে। কেননা আপনি কখন আপনার তো নিজেরই ব্যালেন্স, তাকে একটা আঘাত করে দেবেন, কেউ জানে, এটা তো আছে। আর
তারপরেও আমাদের দেখবেন কলকাতার পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গায় নাকা চেকিং হয় রাত্রিবেলা রাখেন হয় হয়তো সেখানে ধরা পড়ে কোনো না কোনো দিন ধরা পড়ে গেলে লোকাল থানায় যাবেন আবার বাড়ির লোককে ইনফর্ম করবেন অটোমেটিক দণ্ডও থাকে হেলমেট না করে কেউ সবাই সিগন্যাল মেনে চলুন সিগন্যালটা সবাই মেনে চলুন মোবাইল ফোন হেডফোন ব্লুটুথ এগুলো যে অ্যাভয়েড করুন যখন রাস্তায় চলছে দেখবেন অ্যাক্সিডেন্ট হবে না যেভাবে সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়ে এলেন ঠিক সেই সুস্থভাবেই আবার বাড়ি ফিরে চলে যাবে কারণ আপনি যখন বাড়িতে থেকে বেরিয়ে আসছেন আপনার মা হোক বাবা হোক বা ছেলে হোক ভাই হোক ভাই বোন হোক প্রত্যেকে কিন্তু ওয়েট করে বসে থাকে যে কখন আমার বাবা আছে বা দাদা আছে বা আমার হাজব্যান্ড আছে প্রত্যেকে এরকম ভাবে কি না ভাবে এবার আমরা যদি এরকম নিয়ম শৃঙ্খলায় সুশৃঙ্খলভাবে বাইক চালিয়ে বাড়ি প্রতিদিন ফিরতে পারি বাড়ির লোকও আস্তে 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 কী ভাববে যে নিশ্চিন্তে থাকবে যে না আমার ছেলেটা ড্রিঙ্ক করে কখনো মোটর সাইকেল চালায় না আমার ছেলেটা কখনো ওভার স্পিডিং করে না আমার ছেলে তো ফোনে ফুট মারতে হবে আইএসএল না হেলমেট চালাতে করে না অটোমেটিক দেখবেন বাড়ির লোকও নিশ্চিন্ত থাকবে আপনিও কোনোদিন নিশ্চিন্তে বাড়ি ফিরবেন আর আমরা তো আছি সহযোগিতা করার জন্য যে কোনো বিপদ যে কোনো সমস্যা করলে আমরা আছি রাস্তায় রাত 24 ঘন্টাই থাকি বিশেষ করে ট্রাফিক পুলিশকে আপনি 24 ঘন্টাই পাবেন রাতেও পাবেন যে সময়তে পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। কলকাতা পুলিশের এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ আর আমাদেরকে যারা বাইক রাইড করি প্রত্যেককে মাথায় রাখতে হবে হেলমেটটা আমরা পুলিশের জন্য পরি না আমার মাথার জন্য পরি নিজের এবং নিজের পরিবারের জন্য আমরা এই সেফটি ডিভাইসগুলো মানে শুধু হেলমেট না হেলমেট গ্লাভস এবং ওভার স্পিডিং যেটা বারণ করলেন স্যার এইগুলো কিন্তু আমাদের নিজেদের সেফটির জন্য পুলিশ ফাইন করবে এই ভয়ের বদলে আমরা যদি নিজেদের নিরাপত্তার কথা ভেবে এগুলো পালন করি তাহলে সবার সুবিধা হয় আমার বাড়ির লোকের ওনাদেরও কাজ কমে যায় থ্যাংক ইউ